প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব দশম শ্রেণী তোমাদের যে টেস্ট পরীক্ষা তারই প্রশ্নপত্র নিয়ে ইতিহাস বিষয়। এখানে তোমাদের 90 নম্বরের পরীক্ষা হবে। প্রত্যেকটা প্রশ্ন দেখো, এমসিকিউ পার্টগুলো আমি আলোচনা করে দিচ্ছি, উত্তরগুলো তোমরা প্র্যাকটিস করে নাও, সাথে মিলিয়ে নাও। দেখো, প্রথম 20টা তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকে আর 16টা এসিকিউ থাকে। যার 20টার প্রশ্ন আমি আলোচনা করছি। প্রথমে দেখো, নির্দেশ রয়েছে, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। প্রশ্ন 1, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হলেন কে? উত্তর জেমস মিল। 2, বাণিজ্য শহর কাকে বলা হয়? উত্তর করো মুম্বাইকে। প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্রের নাম কি? এটা হচ্ছে সমাচার দর্পণ। এই জায়গাটা তোমরা ভালো করে পড়ে রাখবে, যে প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্র, মাসিক সংবাদপত্র, ঠিক আছে, এইভাবে। তো এখানে অনেকগুলো পার্ট রয়েছে, যেন গুলিয়ে না যায়। সাব আল্ট্রান গোষ্ঠীর এক প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন। 4 নম্বর কি করবে? রঞ্জিত গুহ। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1817 খ্রিস্টাব্দে। ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ? উত্তর হচ্ছে বেথুন কলেজ। দেখে নেব পরবর্তী প্রশ্ন। রয়েছে যে উডের নির্দেশনামা পেশ করা হয় কত সালে? এখানে উত্তর করো হচ্ছে 1854 খ্রিস্টাব্দ। ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কি? উত্তর কাদম্বিনী গাঙ্গুলি বা কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। আন্তর্জাতিক নারীবর্ষ হিসেবে পালিত হয়? উত্তর 1975 খ্রিস্টাব্দ। কোল বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল কোথায়? এই প্রশ্নটা তোমাদের জন্য আমি একটাই মাত্র আজকের পর্বে HW রাখলাম, তোমরা কমেন্টের উত্তরটা জানাবে। 11, বলা রয়েছে, সাঁওতালদের কাছে পণ্য বিক্রয় করার জন্য ব্যবহৃত হলো যে বাটখারা তার নাম কি? উত্তর কেনারাম। বাঁশের কেল্লা তৈরি হয়েছিল? উত্তর করো বাঁশের কেল্লা হচ্ছে নারকেলবেড়িয়া গ্রামে। সিপাহী বিদ্রোহ শুরু হয় পলাশী যুদ্ধের কত বছর পরে? উত্তর 100 বছর পরে। কারণ পলাশীর যুদ্ধ 1757 হয়, আর সিপাহী বিদ্রোহ, দেখো পলাশী যুদ্ধ এখানে আমি লিখে দিই 1757, ঠিক আছে। আর সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ যেটা, ওটা হচ্ছে 1857, মানে কি 100 বছর পরে কিন্তু হয়। নেক্সট, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে? জওহরলাল নেহেরু। দেখে নেব পরবর্তী প্রশ্ন। প্রশ্ন রয়েছে, বর্তমান ভারত গ্রন্থের রচয়িতা হলেন? উত্তর স্বামী বিবেকানন্দ। মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত, এই উক্তিটি কার? উত্তর স্বামী বিবেকানন্দ। মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন কে? উত্তর করো মহারানী, আচ্ছা এটা উত্তর করো লর্ড ক্যানিং। মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন, ঠিক আছে। আচ্ছা, ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর কে তৈরি করেন? পঞ্চানন কর্মকার। ডন পত্রিকাটি প্রকাশিত হয়? উত্তর সতীশচন্দ্র, মানে প্রকাশ করেন কে? সতীশচন্দ্র মুখোপাধ্যায়। বোলপুরের মাটিতে প্রথম শান্তিনিকেতনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কে? উত্তর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবারে তোমাদের 16টা এসএকিউ পার্ট রয়েছে, এগুলো তোমরা দেখে নাও, এগুলো আর আলোচনা করছি না। নেক্সট পেজে দেখো। আচ্ছা, নেক্সট দেখো, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এগুলো করে দাও। উইলিয়াম জোন্স। ইয়ং বেঙ্গল হচ্ছে ডিওজিওর যে অনুগামী। চুয়ার বিদ্রোহ কি? হ্যাঁ, এরপরে রয়েছে 1800, ঠিক ভুল নির্ণয় আর কি, 1850-এ। তো এখানে দেখো যে ঠিক ভুল দিয়েছে। 1850 খ্রিস্টাব্দে বোম্বাইতে প্রথম রেলপথ চালু হয়। হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা ভুল হবে। 1853-তে মুম্বাই থেকে থানেতে প্রথম রেলপথ আর কি চালু হয়। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে, মানে খুব দেখো সহজ প্রশ্নগুলো কিন্তু তোমাদের এসছে, তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো, এগুলো আমি আলোচনা করছি না। নেক্সট দেখো, তোমাদের স্তম্ভ এরকম দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপর থাকবে কিন্তু মানচিত্র, যেটা হচ্ছে স্থানগুলো চিহ্নিত করতে হবে এবং তার নাম লিখতে হবে। এই পার্টটা তোমরা অমিট করতেও পারো। পরবর্তীতে আর একটা রয়েছে, দেখো এখানে রয়েছে হচ্ছে বিবৃতি আর ব্যাখ্যা। এই বিবৃতি ব্যাখ্যাগুলো করলেও কিন্তু তোমাদের কমপ্লিট হবে। এবারে বলে রাখি, মোট এখান থেকে 16টা প্রশ্ন করতে হয়, তোমরা সংখ্যায় অনেকগুলো বেশি প্রশ্নই পাবে। তো সেইখানে ওই মানচিত্রটা যে পারবে অবশ্যই করবে, কিন্তু ভুল যেন না হয়, আর যে পারবে না অবশ্যই ওই জায়গাটাকে অমিট করে রাখবে। এই হচ্ছে আরেকটা, মোট 4টে বিবৃতি থাকে। এরপরে গ দাগে 2 নম্বরের প্রশ্ন থাকবে, যেগুলো 2 মার্কস করে থাকে। আর এখানে মোট 11টা প্রশ্ন তোমাদের লিখতে হয়, কিন্তু প্রশ্ন দেখো এখানে বেশ 16টা প্রশ্ন রয়েছে। সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের আলোচনা করে দিয়েছি, প্লে লিস্ট থেকে দেখো, তোমাদের সাজেশনগুলো যেগুলো দিয়েছি হুবহু কিন্তু মিলে গেছে।
তো তোমরা ওইগুলো ভালো করে প্র্যাকটিস করো, নিশ্চিত যাদের এখনও পরীক্ষা বাকি রয়েছে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। দেখো আরও প্রশ্ন রয়েছে, এই যে সভা সমিতির যুগ, শ্রীরামপুত্র এই বসুবিজ্ঞান মন্দিরে কোন গবেষণা হয় বিষয়ে, অগাস্টা সিক্রির ছাপাখানায় কী ছাপার কাজ হতো, মানে এইগুলো রয়েছে। ঠিক আছে, এই 16টার মধ্যে 11টা করতে হবে। আর বিভাগ ঘ দাগে 4 মার্কসের প্রশ্নগুলো রয়েছে। তো এখানেও বিভাগ উপবিভাগ করা রয়েছে, এগুলো দেখে নাও। সমস্ত প্রশ্ন তোমাদের কিন্তু উত্তরগুলো দেওয়া রয়েছে, সাজেশানে দেওয়া রয়েছে। আর যদি কোনো প্রশ্ন প্রয়োজন হয় উত্তরগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে, সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে। এগুলো 4 মার্কসের প্রশ্ন, ঠিক আছে। এখান থেকে মোট তোমাদের 6টা প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে। এবার দেখো 8 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একবার দেখে নেব। এই যে বিভাগ উমতে হচ্ছে 8 মার্কসের প্রশ্ন। দেখো এখানে দেখা যাচ্ছে 3টে আসে তোমাদের, একটা মাত্র উত্তর করতে হয়, একটার উত্তর করতে হয়, যার মার্কস কিন্তু 8। তো তোমাদের আমি নির্দিষ্ট করে বলে দিয়েছি কোন অধ্যায় থেকে ইতিহাসের এই 8 মার্কসের প্রশ্নগুলো আসবে। তো সেই তোমরা সাজেশনটা অবশ্যই দেখে নাও একবার প্লেলিস্ট থেকে বা চ্যানেলে গিয়ে। তো এই হচ্ছে সমস্ত প্রশ্ন পর্ব আলোচনা করলাম। পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।